সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যার সবকিছুই দলিলের উপর নির্ভরশীল। দলিলবিহীন কোনো কাজ ইসলামে গ্রহণযোগ্য নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে যা করেছেন, বলেছেন অথবা স্বীকৃতি দিয়েছেন, প্রত্যেকটির পিছনে দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিগন্যাল ছাড়া, নির্দেশনা ছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে যাননি পৃথিবীতে। শরীয়ত হিসাবে, ইসলামী শরীয়ত হিসাবে এমন কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কথা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি নেই। তিনি স্বয়ং নিজের পক্ষ থেকে ইচ্ছা মতো কোনো কিছু বলার সুযোগ পাননি। তো যিনি ইসলামের ধারক এবং বাহক, যিনি এই শরীয়তকে প্রচার করেছেন জাতির সামনে, তিনি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলার অধিকার না পান, মন গড়া কোনো জিনিস শরীয়ত নামে না চালাতে পারেন, তাহলে সাধারণ মানুষ বা তার উম্মত বা কোনো আলেম ওলামা এই এখতিয়ার কি আছে? অসম্ভব। তার এখতিয়ার নেই, তাহলে সাধারণ মানুষ কি করে পায়? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা 43 থেকে 46 নম্বর আয়াতে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনুল কারীম, এই কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, অবতারিত, নাজিলকৃত। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী যদি তার পক্ষ থেকে কোনো কথা বলে চালিয়ে দিত, নবী এমন একটা কথা নিজের পক্ষ থেকে চালিয়ে দিচ্ছে যে কথা আমি আল্লাহ বলিনি, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম। আল্লাহ বলছেন যে আমি বলিনি, আমি স্বীকৃতি দেইনি, আমি অনুমোদন দেইনি, এই রকম কথা যদি নবী নিজের পক্ষ থেকে বলে দিতেন, চালিয়ে দিতেন সমাজে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম। আল্লাহ বলছেন সুম্মা লাকাতানা মিনহু বিল ওয়াতিন, তার ডান হাতের তার শিরা, উপশিরা রয়েছে, যে ধমনীগুলো দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে শরীরের, এই ধমনীগুলো আমি আল্লাহ কেটে ফেলে দিতাম যদি নবী নিজের পক্ষ থেকে কোনো কথা শরীয়ত বলে চালিয়ে দিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে দেখুন, ইসলাম কত অকাট্য একটি ধর্ম যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। যিনি নবী, যিনি ইসলামের ধারক বাহক, তার ক্ষমতা নেই, তার সাধ্য নেই, তার এখতিয়ার নেই নিজের নামে কোনো কথা চালিয়ে দিবেন। তিনিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের কাছে জিম্মি। যেভাবে আল্লাহ তার শরীয়ত প্রচার করতে বলেছেন পৃথিবীতে, ঠিক সেভাবেই তিনি প্রচার করতে বাধ্য। সামান্যতম এই দিক ওই দিক করবেন এই সুযোগ কিন্তু তার নেই, যা আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াত স্পষ্ট করে দিয়েছেন যে নিজের পক্ষ থেকে কোনো কথা বললেই আমি তার হাত ধরে ফেলতাম, তার শিরা উপশিরাগুলো কেটে দিতাম, যেন রক্ত প্রবাহিত হতে না পারত শরীরের মধ্যে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে কত অকাট্যভাবে, সুন্দরভাবে প্রচার করেছেন পৃথিবীর মাটিতে, আল্লাহ তাই স্পষ্ট করেছেন এই আয়াতগুলোতে। সূরা আনাম 115 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক সিদকাও ওয়া আদলা। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওহী, কোরআনুল কারীম, এই বিধান অমোঘ সত্য, সিদকাও ওয়া আদলা, সততা এবং ন্যায়পরায়ণতায়, সততা এবং নিষ্ঠাতে পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতি, পৃথিবীর কোন শক্তি নেই যে তার কালেমাকে পরিবর্তন করে দেয়। পৃথিবীর কোন শক্তি নেই কেউ তার কালেমাকে, তার বাক্যকে, তার শরীয়তকে পরিবর্তন করে দিবে, এই ক্ষমতা কারণেই। আহুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা আনাম 115 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী কোরআনুল কারীম, তার বিধান, তার শরীয়ত সততা এবং ন্যায় নিষ্ঠায় পরিপূর্ণ, এই স্বীকৃতি আল্লাহ দিয়েছেন। সূরা হিজর
9 নম্বর আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই জিকিরকে নাজিল করেছি, এই কোরআনুল কারীম নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক, আমি নিজে একে সংরক্ষণ করি। যার কারণে দেখুন অতীতের তাওরাত, ইনজিল, জাবুর এ সকল গ্রন্থ পরিবর্তন হয়েছে। নবীগণ মারা যাওয়ার পরে তার অনুসারীরা পরিবর্তন করার সুযোগ পেয়েছে, করেছে, কিন্তু কোরআনুল কারীম 1500 বছর অতীত হয়েছে, একটা অক্ষর, নোক্তা, হরফ, শব্দ, বাক্য কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই রয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, এর কোনো পরিবর্তন করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ এর হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম ভিত্তিক যারা জ্ঞান রাখেন তাদের কাছে শরীয়ত জানতে বলেছেন। এই হক জ্ঞান যাদের রয়েছে তাদের কাছ থেকে শরীয়ত শিখতে বলেছেন, তাদের কাছে জানতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নাহাল 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াদ-দুবুর। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো আহলে যিকিরের কাছে। আহলে যিকির যারা, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। বিল বায়িনাতি ওয়াদ-দুবুর, তোমরা যে বিষয়টা জানতে চাইবে, জিজ্ঞাসা করবে, এটা যেন দলিল ভিত্তিক হয়, বায়িনাত প্রমাণ ভিত্তিক হয়, ওয়াদ-দুবুর প্রমাণটা যেন স্পষ্ট হয়, স্বচ্ছ হয়, গোজামিল দেওয়া প্রমাণ যেন না হয়, হজবরলা কোনো প্রমাণ যেন না হয়, সহি শুদ্ধ প্রমাণ ভিত্তিক যারা কথা বলেন, আহলে যিকির যারা, তাদের কাছ থেকে তোমরা শরীয়ত জানো, অজানা বিষয়গুলো জেনে নাও। তাহলে আপনার আমার অজানা বিষয়, শরীয়তের কোনো বিষয় যা জানে না তার কাছে জানতে ইসলাম বলেনি। স্পষ্ট দলিল দিয়ে যে বলে না তার কাছে জানতে বলেনি। আল্লাহ যে স্পষ্ট দলিল নিয়ে কথা বলে, বিশুদ্ধ দলিল নিয়ে যে কথা বলে, আহলে যিকির যিনি, তার কাছে জানতে বলেছে।